আবল তাবল বলা বন্ধ রাখেন। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, সম্মান করে কথা বলেন। উনি কতটা অথর্ব বেকুব হইতে পারেন। শুভেন্দ্র ব্রহ্মচারী উনি বিজয় পেয়েছেন, ভালো কথা, কিন্তু আমাদের গাজীপুরের মেয়র তাকে শুভেচ্ছা দিচ্ছেন ফুল নিয়ে। এর চেয়ে লজ্জা আর কিছু নাই। আমরা শান্তিপ্রিয় জাতি, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদের ইতিহাস অনেক পুরানো, কিন্তু যে আচরণ করা হচ্ছে তা দুঃখজনক। আমার পাশে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এরা মুসলিম অধ্যুষিত এলাকা। আমি সবাইকে বলবো, ভারতকে বলবো, আপনাদের এমন কোনো কৃতিত্ব নাই ব্রিটিশ তাড়ানোর পিছনে। সকল কৃতিত্ব এই বাংলার, দুই বাংলার মুসলমান এবং হিন্দুদের। আমাদের আচরণে ভারত স্বাধীন হয়েছে, আপনাদের গুজরাটি লোকের কারণে স্বাধীন হয় নাই, বিজেপির আচরণে স্বাধীন হয় নাই। আর আমার সরকারকে বলবো, আপনারা যদি ভারতের আধিপত্য মেনে নেন, তার কথায় চলেন, ক্ষমতা ছেড়ে দেন। আপনি রক্তের উপর দিয়ে ক্ষমতা এসেছেন, আপনার শক্তি অনেক বেশি। আমি মনে করি মাথা উঁচু করে কথা বলবো, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। ফেলানির মতো বা গত কয়েকদিনে যে 3 জন মারা গেছে, এর পুনরাবৃত্তি হলে ভারতের সীমান্তে সমস্যা হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে। আমি পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য বলবো, আপনাদের আইকন ছিল সুভাষ বোস, যিনি স্বাধীনতার অগ্নিপুরুষ। আপনি তার চেতনা ভুলে গেছেন। আপনারা সব বিসর্জন দিয়ে দিল্লির কাছে মাথা নত করছেন। মাথাটা উঁচু করে দাঁড়ান। ওই শুভেন্দ্রের মতো লোকদেরকে বাদ দিয়ে আপনারা অন্য কিছু ভাবুন, যা আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা ভেবেছি আমরা স্বাধীন। আমাদের এক কুলঙ্গার ছিল আওয়ামী লীগ, দেশ ত্যাগ করেছে, কিছুই করতে পারে নাই। জনগণের শক্তি। আপনারা একটু মুখে মাথা উঁচু করে দাঁড়ান। আমরা তো রক্ত অনেক দিছি, আরও দিব। আমরা পরীক্ষিত। আমি মুসলমান ভাইদের বলবো, ভয় পাওয়ার কিছু নাই। আমার এক বন্ধু বলছে, ভালো করে গরু জবাই করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের ধর্ম পালন করব, বাট সীমা লঙ্ঘন কখনো করবো না। আমার ধর্ম কাউকে আঘাত করে না, কিন্তু আপনি যে আমার ধর্মে আঘাত করেন, আপনাকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আপনি তার কাটা বেড়া বেঁধে আপনি কিছুই করতে পারবেন না। আমাদের সুবিধা হবে, সীমান্তে 185টা প্লাস মাইনাস ফেন্সিডিল কারখানা আছে। এদের অত্যাচার থেকে আমরা মুক্তি পাব, আমরা ঘুরে দাঁড়াবো। তবে আমরা যদি চাই এই দেশের জনগণ এই তার কাটা থাকবে না, এটা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। আপনারা ভুলে যাবেন না, আমরা সেই উত্তরসূরিদের, সুপুরুষদের উত্তরসূরি ইখতিয়ারউদ্দিন বখতিয়ারখলজি মাত্র 18 জন নিয়ে বাংলা জয় করেছিল। সুতরাং আমাদের ইতিহাস অনেক লম্বা, সবকটাই সাহসের ইতিহাস। আপনাদের সক্ষমতা কিছুই নাই, কোনো একটা জায়গায় আপনার বিজয় নাই। এখন পাকিস্তান দক্ষিণ এশিয়ার ভাগ্য নির্ধারণ করতেছে। ট্রাম্প, আপনার এত বন্ধু ছিল, ট্রাম্প এখন চীনের সাথে বন্ধুত্ব করতেছে। আপনি বুঝতে পারতেছেন আপনার নেতা, লজ্জা আমি নাম বলতে চাই না, আপনার নেতাদেরকে ঠিক করেন। আবল তাবল বলা বন্ধ রাখেন। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, সম্মান করে কথা বলেন। উনি কতটা অথর্ব বেকুব হইতে পারেন। উনি হাসিনাকে নিয়ে বাংলাদেশের আমাদের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবেন, আমরা তাকে সেলুট দিয়ে নিয়ে যাব। শুভেন্দ্রবাবু, কল্পনা করেন, বেশি কল্পনা করা ঠিক না। আপনার ওই বিমান পড়বে, ল্যান্ড করবে বঙ্গোপসাগরে, আমাদের এয়ারপোর্টে না। আমাদের জনগণ এখন সক্ষম আপনাকে প্রতিহত করার জন্য। আমি আবারও বলবো, শান্তি আসবে, সকল সমাধান। উগ্রবাদ করে কোনো কিছু করতে পারবেন না। বহুবার করছেন, বহু অত্যাচার করছেন, আর না। আপনারা বিতাড়িত জাতি, নিজেদের চেনার চেষ্টা করেন, সুভাষবাসী ভালোবাসেন। মুসলমানদের বলবো, পশ্চিমবঙ্গের আপনারা আন্ডারগ্রাউন্ডে চলে যান, দেখেন সোজা হয়ে যাবে ভারতের হিন্দুরা। এটাই এখন একমাত্র পথ। প্রতিবাদ প্রতিহত করুন, ইনশাআল্লাহ বিজয় আসবে। আমরা আপনাদের সাথে আছি। আমরা কোনোদিন আর প্রশ্রয় দেব না। ভারতকে প্রশ্রয় দেওয়া মানে মাথায় উঠবে, বানানোর চেয়ে খারাপ। ঠিক, আমি মনে করি আমরা রক্ত দিচ্ছি, আর রক্ত দিব। দেশকে সুসংহত করব এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলবো। দেশটা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এর লক্ষ্যমাত্রা অনেক উপরে। আজকে জামাত বিএনপি দুইজনই মজলুম। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ শিখরে যাব এবং জনগণের প্রত্যাশা পূরণ করব। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
আজকে বাংলাদেশের মুসলমানদের, বিশ্বের মুসলমানদের অপমাননা করা হচ্ছে। সেই অপমানে ভারত যেভাবে অপমান করছে এবং যেভাবে তাদের মানে অসভ্য, মানে সভ্য না অসভ্য মানে মুসলিমদের উপরে যে আচরণ করছে, সেইটার প্রতিবাদের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা প্রতিবাদ করছি, এই নিন্দা জানাচ্ছি। সারা মুসলমানদের পক্ষ থেকে আমরা তাদেরকে নিন্দা জানাচ্ছি। এটা একটা পশুর কাজ, এটা একটা জানোয়ারের কাজ। এরা হচ্ছে জঙ্গি। এদের কোনো ধর্ম নেই, এরা ধর্ম ছাড়া, এরা পৃথিবীতে কোনো শান্তি চায় না। এরা চায় মানুষকে ধ্বংস করে, মানুষের অন্যায় করে, মানুষের হক আদায় করে তারপরে তারা জিন্দেগি করতে চায়। এই যে দেখেন নজিরবিহীন ঘটনা, আজকে মোদির কোনো জায়গা নেই সারা বিশ্বে, আন্তর্জাতিক বিশ্বে তার কোনো সম্মান নেই। সে জঙ্গি বলে অবহিত হয়েছে। কাজেই আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তারা আমরা প্রতিজ্ঞা করছি, আমাদের মুসলমান ভাইদের উপরে কোনো রকম যদি অত্যাচার হয়, ভারত যদি সেটা করে, ওই কলকাতার ওই যে অধিকারী যদি এটা নিয়ে কথা বলে, তাহলে আর উপযুক্ত তার জবাব আমরা দেব এবং তাদেরকে আমরা কিভাবে শায়েস্তা করতে হয় সেই ধরনের মোকাবেলা করার মতো আমাদের সেই শক্তি আমাদের আছে এবং সেটা আমরা করব। আজকে আমরা বাংলাদেশে আমাদের যুবক ছেলেরা, দামান ছেলেরা, তারা আজকে দেশ স্বাধীন করেছে। লজ্জা করে তাই না সেই দেশকে আপনার স্বীকৃতি দিতে? আপনাদের জুলাই সনদকে আপনার বলতে লজ্জা হয়। ছি 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 ছি, কি ধরনের আপনারা নেতা হয়েছেন, কি ধরনের আপনারা দেশপ্রেমিক হয়েছেন। ইউ আর দ্য ব্লাডি ফুল বাস্টার্ড। খবরদার, যদি জুলাইয়ের উপরে কোনো রকম কোনো অন্যায় আসে, এই স্বীকৃতি এবং জুলাই সনদকে তাড়াতাড়ি অতি সত্বর এটাকে আপনারা পাস করেন। জাতিসংঘ আপনাদেরকে থু মারছে। আপনারা যে কাজ করছেন, তারা জাতিসংঘ আপনাদেরকে থু মারছে, কারণ আপনারা যে কাজ করছেন সেটা একটা অমানবিক কাজ, যেটা এই বাংলার মাটিতে হতে পারে না। বাংলার মাটিতে সেই 52 সনে সেই নবাবের সময় হয়েছিল, মীর জাফর তৈরি হয়েছিল। সেই মীর জাফর আর আমরা আরেকবার তৈরি করব না এবং এই মীর জাফরকে আমরা মাটি দিয়েছি এবং তোমরা যদি মীর জাফরি করো তাহলে তোমাদেরকেও মাটি দিয়ে দিব। আমার যুবক নেতারা আজকে দাঁড়িয়ে গিয়েছে। আজকে আমরা নিজেদের ভিতরে আস্থা আনতে পেরেছি যে আমরা আমাদের এই যুবক দামাল ছেলেরা, এই নেতারা আরো 100 বছর এই দেশকে চালিয়ে নিতে যেতে পারবে। কাজে এই শক্তিকে আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে। তাই আজকের যে আমাদের সম্মানিত অতিথিরা রয়েছেন, আপনাদেরকে বলবো জুলাই সনদ যেন তাড়াতাড়ি করে তারা এটাকে অ্যাপ্রুভ করে। এবং আরও আমি কথা বলছি, কারণ আমি পারতেছি না। কারণ হচ্ছে যে বাংলাদেশের মুসলমানদের উপরে যারা অত্যাচার করবে তাদেরকে ছাড়া যাবে না। আপনারা সবাই মুসলমান, আপনাদের ভিতরে রক্ত মাংস রয়েছে, আপনারা উত্তেজিত হবেন না। আপনারা নিজেদের বুদ্ধি দিয়ে আপনি এইসব ষড়যন্ত্রকে আপনারা সমাধান করেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যত অতিথিবৃন্দ রয়েছেন তাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।